মম ড্যাডকে বুঝাই বলে দে উলাম স্টার্ট চল চলো এই যে ভাই এই আন্দার কারা আলমগীর তুই কবে এসেছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? বাবা আব্বা ও হাই আব্বা কেমন আছেন? এই আলমগীর এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা উনি একজন মেয়ে। আরে গাধার বাচ্চা, সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো, এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আব্বা আমি তো আপনাকে আব্বাই বলবো বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি তুমি আমার ছেলের বউ? আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার গোলা ভগনা দাদা ঢাকা থেকে বিয়ে করে আনছে। এই আলমগীর মাথায় টাকা আনো। আরে কই কি হইছে? টাকায় ডাকো। তোমার গোলা ঢাকা থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব। এই ছেলেরা আমি নিজে পেটে ধরছি। আমার ছেলে আমার না জানা কোনদিন বিয়ে করতেই পারে না। তুমি মিথ্যা কথা বলতেছো। আব্বা তোরা আব্বা মিথ্যা কথা বলতেছ না? আলমগীর সত্যিটা বলো। আসলে মা আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালাই বিয়ে করছি, বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। এখন যা হওয়াটা হয়ে গেছে, আমাদের মাইনে দাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনে নিছে। মাইনা দেবো না। তুই তারা ঝাড়ু দিয়ে আমি পিটাই বাইক করে দিব। কত আশা ছিল আলমগীরের আব্বা। আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ করতে করবো, একটা ঘইরা আমি পোলাও করবো, খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলে এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পাবো, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পাবো। তুই আমার সব আশাতে পানি ঢেলা দিলি। হ্যাঁ এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোর আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকের বাড়ি, এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবে এ বাড়িতে তোমার জায়গা দেবো না। এই পালাইয়া বিয়ে করে শহর থেকে মেয়েটা নিয়ে আসছো, খুব মাইনা নিবো না, মাইনা নিবো না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা দুজনে এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু জানো তুই আপনি বাড়ি করে দিলাম। প্লিজ আন্টি। কিসের আন্টি? হ্যাঁ এই কি জানেন? সে তোমার আন্টি হয়, সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আমার প্লিজ আমাদেরকে মেনে না প্লিজ। আরে এমনি বলো হবে? পা ধরে কান্নাকাটি করে বলো। হ্যালো, হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুই আমি ডাক্তার কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে পেট করা মাইয়া বিয়া কিনে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না, ওইটা যা করা। সত্যি আমরা চলে যাবো? অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, ওরা আফসোস করবা, কি নিয়ে আফসোস করবা সেটা জানাই দেয়। চলো তো, চলো। আমি ডায়নার এমনি বিয়ে করি নাই। ডায়নার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডায়নার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিচ্ছে। হোয়াট? কথা বলতে দাও। আমার 50 লাখ দিছে, তোমার জন্য 20 লাখ টাকা বানিয়েছে। আর 20 ভরি স্বর্ণ দিছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমার আটকেও না, আমার বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না, সেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাবো, ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম, আফসোস করবো। আরে শোন, পড়াই গিয়া বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া, বিয়া তো বিয়া। আমারও খুব শখ ছিল আমি পড়াই গিয়া বিয়ে করি, আমি তো সেটা করতে পারি নাই। তুই আমার মনে রাখা পূর্ণ করছিস। তুই তো আমার বংশের অহংকার, আমার অহংকার। আর মুখে না না আব্বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হয়তো আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতেন, অনেক আগে মাইনে নিতে। এই আলমগীর, এই যে পালাইয়া বিয়ে করছিস না? হ্যাঁ? মজা তো করতে পারি নাই। এর লেগে তো আমি একটা রাবণ একটা মজা করতেছি। এই দেখো বৌমা। এই যে বৌমা, ওই শাশুড়ি আমার আসলে আমাকে কইব না, বুঝছো? আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছো, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই, হ্যাঁ?